যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে বলা হচ্ছে এগুলো সবই আসলে মিথ্যা, একদম ভিত্তিহীন। এখানে আপনি জানেন যারা এখানে অটো টেম্পো চালায় এদের একটা কমিটি আছে, সংস্থা আছে, ওখান থেকে তারা মাস্টার আছে, এখানে এই সংস্থার সেক্রেটারি আছে। টাকাটা মূলত ওনারা উঠাইতেছে এবং শুধু ওই মাস্টারগুলোর বেতন উঠাইতেছে। এখানে আমি ওখানে সদস্য না, আমি কেন ওখানে উঠাইতে যাব? আপনি যাচাই করে দেখেন, এগুলো একদম ভিত্তিহীন, যারা প্রপাগান্ডারা ছড়াচ্ছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে। এবং একটা অভিযোগ দিচ্ছে যে ক্লাব নাকি আমরা দখল করছি। ক্লাব হয়েছে জনগণের ক্লাব, ক্লাব হয়েছে জনগণের ক্লাব, আমরা হয়েছি ক্লাবের সদস্য। এখন আওয়ামী লীগ আগে বসত ক্লাবে, এখন আওয়ামী লীগ নাই। তারা 3টা 4টা 5টা ছাত্র হত্যা মামলা খাইছে, তারা নাই। আমরা এখন ক্লাবে বসতেছি, এটা নিয়ে অভিযোগ করছে যে আমরা নাকি ক্লাব দখল করতেছি। ক্লাব কি কোনো দখল করার জিনিস? আর আপনি ফুটপাত দেখেন, ফুটপাতে যার যার দোকানের সামনে সে ভাড়া দিয়ে উঠাইতেছে টাকা। আমরা একটা ফুটপাতে যাইও না, আমরা কোনো জায়গায় ইয়েও করি না। এরপরেও এখানে অভিযোগ করছে যে ফুটপাতের টাকা নাকি আমরা নিই। আমাদের তো ফুটপাতে কোনো দোকানই নাই। কেউ 10 টাকা দেয়, কেউ দেয় না, বুঝছেন? এই অবস্থায় আর কি জামজট লাগে। মাস্টার আঙ্গুর সিরিয়ালগুলি ঠিকঠাক করে দেয়, অনেকের ভিআইপি পার্সনে গাড়ি যায়, গ্যাঞ্জাম লাগে, যার কারণে আমাদের এই রাস্তাটা নিয়ন্ত্রণ করে সিরিয়ালগুলি ঠিকঠাক করে দেয়, জামজট মুক্ত করে দেয়। এমনি কারোর টাকা পয়সা দেওয়া হয় না। আমরা আর চা পান খাওয়ার নিয়ে 5-10 টাকা দিই। 4টা বাজে পরিশ্রম করে, কারণ এর লিগে যেমন তাকে আমরা 10 টাকা দিই, যাতে তার একটা রুজ আছে, মানে পরে আর কি পেটটা যদি চলে এই হিসাবে। তাছাড়া এই কোনো চাঁদাবাজি না, ওই সমস্যাই না। সাংবাদিক ভাই, আসলে যে কথাগুলা বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি, মোবাইলে দেখতেছি, এগুলা টোটালি মিথ্যা। তার কারণ এই ফুটপাতের একটা কথা উঠাইছে যে ফুটপাত থেকে একটা চাঁদাবাজি হয়। এই বারুইপাড়া গ্রামের সবচাইতে ফুটপাতের দখলে যারা আছে 80% হইল শহীদুল ইসলাম আকাশ, আর ওর ভাই হইল ইদ্রিস আলী। 80% ফুটপাতের দোকান সিএমবির মধ্যে ওনাদের। আপনারা যদি দেখেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ফুটপাত থেকে একটা টাকাও রুবেল শেখ সহ বিএনপির যারা এখানে আছে এ ধরনের কার্যকলাপের সাথে কেউ জড়িত না। এগুলা টোটালি আসলে মিথ্যা, একটা বানোয়ার।